আচ্ছা, তোমাদের মনে হয় যে গত ল্যাবে যে ইভালুয়েশনটা নিয়েছিলাম, তার আগের ল্যাবে আর কি, বা বন্ধের আগে সামহাউ সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজের উপর একটা ল্যাব নিয়েছিলাম। ওই যে কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইভালুয়েশন। অফলাইনে মনে হয় দুইটা সেকশনকে নিয়েছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। ওকে। জি স্যার, দুইটা আছে স্যার। দুইটা সেকশনকে কি অফলাইনে নিয়েছিলাম না? জি স্যার, অফলাইনে নিয়েছিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওই জিনিসটা আমরা একটু রিপিট করব আজকে। আমার দুইটা ফাইল দরকার। স্যার, স্ক্রিন হোয়াইট হয়ে যাচ্ছে, মেবি স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, আমার দুইটা ফাইল ছিল। একটা ফাইল ছিল হচ্ছে তোমার এল ফাইল, সাথে আরো একটা ফাইল লাগতো, সেটা হচ্ছে ওয়াই ফাইল। ওয়াই ফাইলে গ্রামার থাকবে, আর এল ফাইল থেকে শুধু টোকেন রিটার্ন হবে, ঠিক না? এরকম ছিল। সো আমি ওয়াই ফাইলের নাম সিএফজি দিলাম। সো এখন আমার এল ফাইল দরকার। আমি আর একটা টেক্সট ডকুমেন্ট খুললাম, এটার নাম কি দেওয়া যায়? সিএফজি দেই। মানে নাম তো সেম হইলে কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা হইতে হবে তোমার, টাইপ। সো আমি সেভ এজ এ গেলাম, সিএফজি ডট ওয়াই দিলাম একটার নাম, আর একটার নাম দিব সিএফজি ডট এল। তোমরা ডিফারেন্ট নামও কিন্তু দিতে পারো। আচ্ছা দেখো, এই যে একটা হচ্ছে সিএফজি, মানে দুইটা ফাইলের নাম সিএফজি, সেম নাম দিব না আলাদা নাম দিব, তোমরাই বলো দেখি। আলাদা নাম দিতে। আলাদা নাম দেই, নইলে আবার ঝামেলা। আমি এল ফাইলের নাম দিচ্ছি টোকেন ডট এল, যেহেতু এল ফাইল থেকে আমার টোকেন জেনারেট হবে। আর হচ্ছে ওই ফাইলের নাম সিএফজি থাক, কারণ ওই ফাইলে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারই লিখবো। আচ্ছা, আমি এক মিনিট সময়। আচ্ছা, আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কেমন ছিল? যে এরকম, লাইক 2 প্লাস 3 মাইনাস 5 ইন্টু 2 ডিভাইডেড 10, আরো থাকতে পারে ভাগশেষ বা হাবিজাবি, আরো অনেক কিছু থাকতে পারে। এরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তার মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এগুলো অপারেশনই থাকবে আর কি। সো তাহলে আমি কি বলতেছিলাম, যে আমার টোকেন গুলো হবে প্লাস একটা টোকেন, মাইনাস একটা টোকেন, যত অপারেটর গুলো আছে সেগুলো হবে আমার টোকেন। ওকে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, একই সাথে কি 2 3 5 2 10, এগুলো হচ্ছে আমার, এগুলো টোকেন, কিন্তু এগুলোকে আমি নাম্বার বলতেছি। তার মানে এই যে ইনপুট স্ট্রিং এর প্রত্যেকটা সিম্বলকে আমাকে টোকেন আকারে রিটার্ন করতে হবে। ঠিক আছে, তাহলে সি তে আমি যেটা লিখবো, সি কেন বলতেছি, এল ফাইলে। তাহলে আমি এল ফাইলটা ওপেন করি।
তাহলে ওইগুলো তো আর বলা লাগবে না যে এল ফাইলের স্ট্রাকচার কেমন হয়, এগুলো সবাই জানো। জাস্ট আমি এখন কোড লিখব। এখানে কি মেইন ফাংশন লিখতে হয় বলো দেখি? আমি যখন ওয়াই ফাইল নিয়ে কাজ করব তখন কিন্তু আমার আর মেইন ফাংশন লেখা লাগে না। মেইন ফাংশনটা বেসিক্যালি কল হবে ওয়াই ফাইল থেকে। এল ফাইলে কিন্তু হচ্ছে আমার ইয়ার লাগবে না, মেইন ফাংশন লেখা লাগবে না। ওকে, জাস্ট ইন্টিজার ওয়াই ওয়াই র্যাপ রিটার্ন অন, এখানে হেডার ফাইলগুলো অ্যাড করে দেই। কি কি হেডার ফাইল হবে? hash include studio.h, তারপর hash include আর একটা হবে যে তোমাদের মনে আছে কি না যে একটা ট্যাব ফাইল ক্রিয়েট হয়, ওইটাকে এর ভিতর থেকে কল করতে হয়। tab.h কল হবে সি না। এই বুঝতে পারছো এটা কেন লিখলাম? আমার ওয়াই ফাইলকে রান করলে একটা ফাইল জেনারেট হবে ওই ওয়াই ফাইলের নামে, যেহেতু আমি ওয়াই ফাইলের নাম cfg দিছি। সো ওই যে tab.h নামে একটা ফাইল ক্রিয়েট হবে ওয়াই ফাইলটা রান করলে, সেই ফাইলটাকে এল ফাইলের সাথে কানেক্টেড করে দিতে হবে। এই কারণে এল ফাইলের ভিতর আমার ওই সিএফজি বা ওয়াই ফাইলটা রান করার পর যে এইচ ফাইলটা ক্রিয়েট হয় ওটাকে আমি অ্যাড করে দিলাম ম্যাক্রো আকারে। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এটা কানেকশনের দরকার আছে। কেন দরকার আছে? কারণ ওয়াই ফাইলে তো দিন শেষে টোকেন গুলো দরকার, সেই টোকেন গুলো কিন্তু সে এল ফাইল থেকে পাবে। এই কারণে আমি এটাকে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন লেখার এরিয়া। তাহলে এখানে আমি রেগুলার এক্সপ্রেশন গুলো লিখি। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সপ্রেশনের নাম্বার থাকবে। সো আমি নাম্বার যখন পাবো তখন নাম্বার রিটার্ন করব। তাহলে কিভাবে রিটার্ন করতে হয়? ওয়াইওএল ভেল এটার ভিতর রাখতে হয়, যেহেতু আমার নাম্বার আমি প্রেস করতেছি কিন্তু সেটা আসলে নাম্বার না, সেটা আসলে স্ট্রিং। এই কারণে ওই স্ট্রিং কে আমাকে ইন্টিজার নাম্বারে কনভার্ট করে নিলাম অ্যাটই ফাংশনের থ্রুতে। সেইটা ওয়াইওয়াই ভ্যালুর ভিতর থাকে, ওয়াইওয়াইএল ভ্যালু এটার ভিতর থাকে। তারপর আমি রিটার্ন করে দিব একটা টোকেন নাম দিলাম এনইউএম নামে। ওকে, যে এখানে 0 to 9 এর সাথে যেই ম্যাচ করে যাবে সেইটা ওয়াইওয়াই ভ্যাল, আর এই রিটার্ন নাম্বার মানে এই ওয়াইওয়াই ভ্যালের ভ্যালুটাই হচ্ছে এই নাম্বার টোকেন নামে রিটার্ন হয়ে যাচ্ছে। কোথায় রিটার্ন হবে? ওই ফাইলে রিটার্ন হবে। আচ্ছা, এটা গেল। সো স্ট্রিং এর ভিতর যে আমার যে ডিজিট গুলো সেটা এটা দ্বারা কন্ট্রোল হবে। এখন আমার কি আছে? প্লাস টোকেনও আছে। যদি আমি প্লাস পাই তাহলে কাকে রিটার্ন করব? রিটার্ন জাস্ট প্লাস টোকেনটাকে রিটার্ন করব। তোমরা চাইলে যে এই প্লাস সাইনটাকে রিটার্ন না করে তুমি এই যে এখানে যেমন নাম্বার নামে নাম দিলাম আমি, তুমি একটা নাম নাম দিতে পারতে, কোনো ভুল হইতো না। সো সিম্পল একটা সিম্বল আমি রিটার্ন দিচ্ছি, তো এই কারণে সিম্বলটাকে ধরে রিটার্ন দিয়ে দিলাম। ওকে, মাইনাস, সরি এখানে ডাবল কোটেশন। যদি মাইনাস পাই তাহলে সিমিলারলি কাকে রিটার্ন করব? মাইনাস কে রিটার্ন করব। আর যদি মাল্টিপ্লিকেশন পাই তাহলে কাকে রিটার্ন করব? রিটার্ন মাল্টিপ্লিকেশন। তারপর আর কি কি অপারেটর হতে পারে স্যার? ভাগশেষের হিসাব বা ভাগ সাইনটা থাকতে পারে। তো এটা পাইলে আমি ভাগটাকে রিটার্ন করে দিলাম। আর কি হইতে পারে স্যার? যতই আমি স্পেস পাই না কেন আমি স্পেসটাকে ইগনোর করব, কোনো কিছুই রিটার্ন করব না। তার মানে অ্যাকশন পার্টে ফাঁকা।
ওকে, তারপর কি হইতে পারে স্যার, নিউ লাইন পাইলে যাতে আমার আউটপুটটা দেখায়, তার মানে আমার নিউ লাইনটাকে একটা রেগুলার এক্সপ্রেশন আকারে ধরতে হবে। যদি নিউ লাইন পাই সেটাও যেন রিটার্ন হয় একটা ক্যারেক্টার আকারে। ওকে, এইটুক কিন্তু আমার ছিল। এর বাইরে কি কিছু ছিল বা দরকার আছে বলো দেখি এখান থেকে রিটার্ন করার? আমার একটা এক্সপ্রেশন তো নাম্বার দ্বারা বিল্ড, তাই তো? সো এই কারণে যে নাম্বারকে রিটার্ন করে ফেললাম। এক্সপ্রেশনের ভিতর প্লাস থাকতে পারে, প্লাসকে রিটার্ন করলাম। মাইনাস থাকতে পারে, মাইনাসকে রিটার্ন করলাম। গুণ থাকতে পারে, গুণকে রিটার্ন করলাম। ভাগ থাকতে পারে, ভাগকে রিটার্ন করলাম। তুমি যদি বলো আমার এক্সপ্রেশনে ভাগশেষ থাকবে, তাহলে ভাগশেষকেও রিটার্ন করো এখান থেকে। সো আমি দিলাম না আমার এক্সপ্রেশনে এগুলো। এখন তুমি যদি বলো, তোমাদের আর একটা দেখাই, যে তুমি যদি বলো আমার এক্সপ্রেশনটা এরকমও থাকতে পারে স্যার, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এনক্লোজড, এরকম থাকতে পারে, থাকতে পারে না? স্যার থাকতে পারে, কিন্তু স্যার এটা তো মনে হয় কাজ করবে না, আমরা যে আমি ডট এল ফাইলটা বলতেছি, বানাইছি। আমি ওইটা বলতেছি না। ধরো এক্সপ্রেশনটার ভিতর ফার্স্ট ব্র্যাকেট কেও অ্যালাউ করলে তুমি, এটা তো কাজ করবে, কিন্তু আমি চাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট থাকলেও যেন কাজ করে, না থাকলেও যেন কাজ করে। তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কেসটাও চিন্তা করতে হবে না? জি স্যার। হ্যাঁ, তখন তোমার মন চাইলো এখান থেকে যে ফার্স্ট ব্র্যাকেট রিটার্ন করে দাও। এখন রিটার্ন ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং টাকে রিটার্ন করে দিই, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিংটাও তো রিটার্ন করতে হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমার ইনপুটে যে যে সিম্বল থাকবে তোমার কাজ হচ্ছে এল ফাইল থেকে সেগুলো রিটার্ন করা, এটাই তোমার কাজ। বুঝতে পারছো? জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো কি কোশ্চেন? স্যার আমরা ওই যে স্যার নাম্বারটা যে অ্যাটো এর মাধ্যমে স্যার ওয়াই ওয়াই এল ভ্যালের মধ্যে রাখতেছি স্যার, এটা হ্যাঁ, আমরা অন্য কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি না? আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে বাই ডিফল্ট, মানে ওয়াই ওয়াই টেক্সট কে যখন তুমি কনভার্ট করো বাই ডিফল্ট, এই যে যেমন ওয়াই ওয়াই টেক্সট যেমন একটা ক্যারেক্টার অ্যারে হচ্ছে লেক্স ফাইলের বা লেক্সিক্যাল অ্যানালাইসিস পেজের, সেই রকম হচ্ছে ওয়াই ওয়াই ভেলটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে নাম্বার কনভার্টের পর ওটার ভিতর হোল্ড করলে এখানে তুমি রিটার্ন নাও করো তাও রিটার্ন হবে ওখানে। স্যার বুঝতে পারছি যে এটা একটা ডিফল্ট একটা মানে আচ্ছা, তুমি জিনিস, বলতেছো কিন্তু স্যার আমার তৈরি ভেরিয়েবল দিলাম, যেমন ভ্যাল জি দিলাম। স্যার, এটা এভাবে কি হবে না, কিংবা এভাবে হবে হইলে স্যার হবে কিভাবে হবে করতে হবে? হবে, হবে না কেন? কিন্তু কথা হচ্ছে যে যে ওয়াই ওয়াই ভেলটা হচ্ছে এই পারপসে ইউজ হয়। মানে স্যার ওয়াই ওয়াই এল ভ্যালের মধ্যে আমি এটা রাখলে মানে রিটার্নের পর আমি যে নামে দিই মানে এইটুকু রিটার্ন করে দিবে, নাকি এটা সবসময় নাম নামে রাখতে হবে? তুমি এই যে এটাও করতে পারতে, বুঝতে পারছো? মানে তার জি কাজ স্যার, হচ্ছে এটা এটাই কনভার্ট হয়ে জাস্ট পাস হবে। আমি স্যার, ওটাকে এটা একটু একটু বেশি বাড়ায় দিই। কানেক্টেড লাগতেছে, মানে রিটার্ন করে দিচ্ছে জাস্ট এইটা, মানে এটা ভালো বুঝতেছি। আচ্ছা আচ্ছা, এইটাও বুঝতে দাঁড়াও। আচ্ছা, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওয়াই ওয়াই ভেলের কি কাজ, এটা আমি বোর্ডে মনে হয় লিখে দিছিলাম তোমাদের, তোমরা নিয়েছো কিনা তা জানি না। আচ্ছা, খেয়াল করো, এইটা কনভার্ট হওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি ওয়াই ওয়াই ভেলের ভিতরে স্টোর থাকে। ওয়াই ওয়াই ভেলটা হচ্ছে তোমার লেক্সিক্যাল অ্যানালাইসিস পেজের একটা স্পেশাল ভেরিয়েবল। বুঝতে পারছো? তুমি যখনই এখানে রিটার্ন বলতিছো ইভেন অন্য টোকেন দ্বারা, এর ভিতর থেকে ওয়াই ওয়াই ভ্যালি রিটার্ন হবে। বুঝতে পারছো? কিন্তু কার থ্রোতে? নাম্বারের থ্রোতে। স্যার এখানে তো তাইলে অন্য নাম দিলেও কাজ করবে না রিটার্নের পরে, যদি অন্য নাম? হ্যাঁ, এখানে তো আমি এমনিতেই দিলাম টোকেনের নাম যে কোনো, যে আমি বড় এটাই দিলাম, নাম্বারই দিলাম, তাও কাজ করবে। এখানে যদি তুমি তোমার নামও দাও তাও হবে। বুঝতে পারছো?
দিন শেষে তুমি যাই রিটার্ন করো না কেন, এখান থেকে ওয়াই ওয়াই ভ্যালটাই রিটার্ন হচ্ছে জাস্ট ইউজিং দ্য টোকেন ফয়সাল নেম। জি স্যার, বুঝতে পারছি। সো আমি নাম্বার রিটার্ন করতেছি দেখে এনিউএম একটা মিনিংফুল কিছু দিলাম, নাম্বার বাই এনিউএম দিছি, বুঝতে পারছো? টোকেনের নাম আর কিছুই না। যেমন এখানে আমি প্লাস ক্যারেক্টারটাকে রিটার্ন করছি, তুমি না চাইলে আমি এই যে নামও দিতে পারতাম প্লাস, তাও এই প্লাসই রিটার্ন হইতো। এখানে তো না দিয়ে আমি মাইনাসও দিতে পারতাম, মাইনাস নামে রিটার্ন হইতো এই মাইনাসটা, বুঝতে পারছো? জি স্যার, মানে এটা বুঝতে পারছি। আমি খালি ওই যে ওয়াই ওয়াই ভ্যালের ওইটা স্যার বলতেছিলাম যে অন্য কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যায় হ্যাঁ কিনা করা এবং যাবে, করা যাবে, রিটার্ন করা যায় কিনা। করা যাবে। আচ্ছা, তাহলে এটা ছিল আমার এল ফাইল। এখন আমি ওয়াই ফাইলে কোড লিখবো, তাহলে এই কাজটা শেষ। ওয়াই ফাইল হচ্ছে সিএফজি, সো এল ফাইল আর ওয়াই ফাইলের স্ট্রাকচারটা মোটামুটি সেম। তো আমার ওয়াই ফাইলে গ্রামার থাকবে এবং সেই সিএফজিটা এই রুল সেকশনে লিখতে হবে, এই যে এটার ভিতর। এখন এই কনটেক্সট ফ্রি গ্রামারের উপর ভিত্তি করে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেস কাজ করে, দ্যাট মিন্স ওয়াই ফাইলটা কাজ করে। তাহলে এই এরিয়াটুকুকে আগে কল করতে হবে। তাহলে এই এরিয়া, যেমন এল ফাইলে তোমরা দেখতে ওয়াই ওয়াই মানে লেক্স একটা ফাংশন ছিল, ওটারে কল করলেই এল ফাইলের রেগুলার এক্সপ্রেশন সেকশনে ঢুকে যাইতো বা রুল সেকশনে ঢুকে যাইতো। তাহলে এখানে তোমার ওয়াই ওয়াই পার্টস এই ফাংশনটাকে কল দিতে হবে। এটারে কল দেওয়ার সাথে সাথেই কম্পাইলারের কন্ট্রোলটা এর ভিতরে চলে যাবে, বুঝতে পারছো? জি স্যার। তার আগে একটা আমি মেসেজ দেই, প্রিন্ট এফ মেসেজ, সেটা হচ্ছে তোমার, আমি তো দিন শেষে এক্সপ্রেশনই প্রেস করব, সো আমি এরকম একটা মেসেজ দিলাম, এন্টার দা এক্সপ্রেশন। এই মেসেজটা শো করাবে, তারপর হয়তো আমি এক্সপ্রেশনটা দিব। তারপর ওয়াই ওয়াই পার্টস, যে এক্সপ্রেশনটা প্রেস করব আমি, সেই এক্সপ্রেশনটা ওয়াই ওয়াই পার্টস এর থ্রুতে এই সিএফজির সাথে ম্যাচ করে করে সে ইভালুয়েট করবে। আর একটা কি ছিল, ধরো তোমার হচ্ছে এক্সপ্রেশন বাদ দিয়ে তুমি বা এক্সপ্রেশনই প্রেস করছো কিন্তু ইনভ্যালিড কিছু, কেননা তুমি এল ফাইল থেকে রিটার্ন করছো প্লাস মাইনাস গুণ ভাগ, ভাগশেষ হয়তো রিটার্ন করো নাই, কিন্তু তুমি এক্সপ্রেশনের ভিতর ভাগশেষ দিলা, যোগ বিয়োগ গুণ ভাগ এরা আছে, সাথে ভাগশেষও আছে, তখন তো এই ভাগশেষ ক্যারেক্টারটাকে সে চিনবে না। তার মানে তখন একটা ইনভ্যালিড এক্সপ্রেশন হবে। যদি অচেনা কোনো টোকেন থাকে এক্সপ্রেশনের ভিতর, তাহলে তো সে তাকে ইনভ্যালিড যাতে বলে, এই মেসেজটা যাতে প্রিন্ট হয়, প্রোগ্রাম ক্র্যাশ না করে যাতে এই লেখাটা প্রিন্ট হয়, ইনভ্যালিড এক্সপ্রেশন। এই কারণে আমি আলাদা একটা ফাংশন ডিফাইন করতেছি বা বডি লিখতেছি ফাংশনের ওয়াই ওয়াই এরর নামে। ওকে, কনস্ট্যান্ট ক্যারেক্টার একটা স্ট্রিং এস দিলাম, প্যারামিটার printf, এখানে হবে ইনভ্যালিড এক্সপ্রেশন। হয়তো এই লেখাটা আমার প্রিন্ট হবে যদি আমি ইনভ্যালিড কিছু প্রেস করি। ওকে, কেউ যদি এটা না দাও কোনো ভুল হবে না, এটা জাস্ট হচ্ছে কন্ট্রোল করার জন্য। তুমি যে এক্সপ্রেশনটা প্রেস করলে তার ভিতর অচেনা কোনো টোকেন থাকলে সে এভালুয়েট করতে পারবে না, সে ডাইরেক্ট এই ফাংশনে ঢুকে গিয়ে বলবে ইনভ্যালিড এক্সপ্রেশন এন্টার্ড। আচ্ছা, যেহেতু এই ফাংশনটা আমি এখানে বডিটা বা ডেফিনেশনটা দিছি, তাহলে এর ভিতরে গিয়ে হচ্ছে আমার প্রোটোটাইপটা বলে দিয়ে আসলাম জাস্ট। ওকে, তারপর আমি ওয়াই ওয়াই লেক্স কেও দরকার আছে না আমার, ওইটার প্রোটোটাইপ বলে দিলাম, ইন্টিজার ওয়াই ওয়াই লেক্স, এটার প্রোটোটাইপটা আমি হয়তো বলে দিয়ে আসলাম। আর এখানে এক্সট্রান্ড করতে পারো,
আর বাকি হেডার ফাইলগুলো এখানে অ্যাড করলাম, হ্যাশ ইনক্লুড studio.h হ্যাশ ইনক্লুড student.library.h। এখন আমি রুল সেকশনে লিখব। রুল সেকশনের আগে এই সেকশনটাতে আমার টোকেন গুলো লিখতে হয়। কোন টোকেনের যদি আমি নিজে থেকে নাম দেই সেইটার নাম দিতে হয়, বুঝতে পারছো? আরো যদি টোকেন থাকে তাহলে স্পেস দিয়ে দিয়ে লিখতে হবে। তাহলে আমি এল ফাইলে আমার একটা যে টোকেন ছিল নিজের নাম দিছিলাম সেটা হচ্ছে নাম্বার নামে, ওকে। আর বাকিগুলো সরাসরি রিটার্ন হচ্ছে, কোনো নামে রিটার্ন হচ্ছে না, এই কারণে বাকিগুলো সরাসরি গ্রামারের ভিতরই ম্যাচ করবে। কিন্তু এই নাম্বারটা আলাদাভাবে আমাকে বলে দিতে হবে ওই ফাইলে, বুঝতে পারছো? তাহলে বলে দিলাম। এখন আমি গ্রামারটা লিখবো। গ্রামারটা কি ছিল? ই থেকে ই প্লাস ই, এরকম ছিল একটা প্লাসের রুল। অ্যাকশন পার্ট ভিতরে লিখতেছি। তারপর ওয়ার্ড দিয়ে আমার কি ছিল? ই মাইনাস ই, তাই তো? ই মাইনাস ই। তারপর কি ছিল? আমি তোমাদের ক্লাসে মনে হয় আনএম্বিগিয়াস গ্রামারটাই দেখাইছিলাম যে ই থেকে টি তে যাচ্ছ, তাই তো? জি স্যার, আনএম্বিগিয়াস দিয়ে দেখাইছিলেন। তাহলে আজকে অ্যাম্বিগুয়াস দিয়ে দেখাই, পরে উপরে একটা কথা লিখলে অ্যাম্বিগুয়াস গ্রামারটা আনএম্বিগুয়াস হয়ে যায়। আচ্ছা, তাহলে ই থেকে ই মাইনাস সি, এটা একটা হইতে পারে। অ্যাকশন গুলো আমি পরে লিখতেছি। তারপর ই থেকে কি হইতে পারে? ই ইনটু ই হইতে পারে। আবার ই ডিভাইডেড ই হইতে পারে। আচ্ছা, আর কি হইতে পারে? স্যার আমি ফার্স্ট ব্র্যাকেটকে আমলে নিয়ে আসতেছি, দ্যাট মিন্স আমি হচ্ছে এরকমও হইতে পারে, আমার ব্র্যাকেটের ভিতর গিয়ে এক্সপ্রেশন থাকতে পারে, পারে না? এইরকম। আর ই থেকে ফাইনালি আমার কোথায় যাবে? টোকেন গুলো, সরি নাম্বার গুলো। আচ্ছা, এখন আমি নাম্বার একটা নন টার্মিনাল, সরি নাম্বার নন টার্মিনাল না, এটা টার্মিনালি। এইটাই আর কি আমার গ্রামারটা। গ্রামার আমার লেখা শেষ। এখন আমি অ্যাকশন পার্টটা লিখব। আচ্ছা, তাহলে দেখো যে ই থেকে ই প্লাস ই, এই এর এই এক্সপ্রেশনটার সাথে যদি ম্যাচ করে তাহলে আমার যোগফলটা রিটার্ন করা উচিত না? ই প্লাস সি, এই জি কারণে স্যার। ডাবল ডলার সাইন। আর এই যে নন টার্মিনাল গুলো তো দিন শেষে ভ্যালু হোল্ড করে থাকে, আমরা জানি। ই থেকে হয়তো আইডি তে যায়, আইডি থেকে নাম্বার গুলোতে যায়। পার্স ট্রিতে কি হয় এরকম না? মনে করো এরকম 2+3 × 5, হয়তো তুমি এমন সিএফজি লিখছো এরকম ই থেকে ই প্লাস ইতে, অথবা ই মাইনাস ইতে, অথবা ই থেকে নাম্বার 0 থেকে 9। তাহলে এটার জন্য আমি যদি পার্সটি ড্র করি তাহলে শুরুতে আমি কি করব? প্লাস অথবা মাইনাসের রুলটা ভেঙে যাবে এইভাবে। তারপর হয়তো এইটাকে ভেঙে আমি কি করব? ই প্লাস ই, একটু ভুল বলছি, এটা ধরো গুণ না থেকে মাইনাস আছে। আচ্ছা, তারপর এই থেকে হয়তো 2, এই থেকে 3, সরি এই থেকে হয়তো 2, তারপর হচ্ছে 3, তারপর হয়তো 5। তার মানে এই 2 ব্যাক করে কোথায়? উপরের নোডে। এই 5 ব্যাক করবে এই নোডে, এই 5 ব্যাক করবে এখানে। এরা আবার 2 আর 3 যোগ হয়ে 5, সে ব্যাক করবে এখানে, ওকে, মানে ইভালুয়েট হয়ে। এ আবার ব্যাক করবে এখানে। এখান থেকে যে 5 রিটার্ন হইলো, তাহলে 5 - 5
সে কত হবে, 0 রিটার্ন হবে। দিন শেষে রুট নোডের রেজাল্টটা থেকে যায়। ওকে, এই যে গ্রামারের নন টার্মিনাল টাইপের রেজাল্ট থেকে যাবে। ওকে, তার মানে দিন শেষে আমি যতই ভেঙে ফেলি না কেন তারা কিন্তু টার্মিনাল রিচ করে, তাই না? জি স্যার। ওকে, তার মানে আমার নোডের ভ্যালু যদি পেতে চাই তাহলে এই যে নন টার্মিনাল ই কে ধরতে হবে। তাহলে ই এটার কোন পজিশনে আছে, ফার্স্ট পজিশনে। সেকেন্ড ক্যারেক্টার আছে কি বলো দেখি। প্লাস। তার মানে ফার্স্ট ক্যারেক্টার ই মানে $1, $1 প্লাস, আর এই সেকেন্ড এটা কোথায় আছে, $3। $3 পজিশনে আর কি, এটা দিলাম। তারপর সেকেন্ড রুলের অ্যাকশন পার্ট কি হবে তাহলে, জাস্ট এখানে মাইনাস হবে, কারণ এইটা 1 পজিশনে আছে, এটা $3 পজিশনে আছে, এই কারণে $1 মাইনাস $3, সেটাকে ডাবল ডলার সাইনের মধ্যে অ্যাসাইন করা মানে এই রুলটা যে নন টার্মিনাল থেকে জেনারেট হয়েছে সেখানে ভ্যালুটা ব্যাক হবে, দ্যাট মিন্স ই তে ব্যাক হবে। ওকে, আচ্ছা। তারপর দেখো গুণের ক্ষেত্রে তাহলে জাস্ট এখানে গুণ চিহ্ন হবে, আর ভাগের ক্ষেত্রে এখানে কি হবে, ভাগ চিহ্ন হবে। আর ব্র্যাকেটের ক্ষেত্রে কি হবে বলো দেখি, তোমরাই বলো, 1 না 2 হবে? স্যার 2 হবে। 2 হবে। আর টোকেনের ক্ষেত্রে হবে নাম্বার কিসে আছে, 1 না 2 পজিশনে? ই থেকে একটাই জেনারেট হয়েছে নাম্বার, আর এই নাম্বারটাই নন টার্মিনাল, তাই তো? বা নন টার্মিনাল না, অ্যাকচুয়ালি এটা একটা টোকেন টার্মিনাল, তার মানে এটাও তো রিটার্ন হতে হবে, এই কারণে $1। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। ওকে, এখন খেয়াল করো, এই কোন পার্ট যদি ই প্লাস ইর সাথে ম্যাচ করে তাহলে এই যোগফলটা রিটার্ন হয়ে ই প্লাস ই, এই পার্টটুকু উপরে যাকে ভেঙে হয়েছে তার কাছে ভ্যালুটা রিটার্ন হবে। বিষয়টা এইরকম যে ই প্লাস ই, এইটা তো এই রুলের সাথে ম্যাচ করছে, তাই না? এই যে প্লাসের রুল, তার মানে ই প্লাস ই হইলে কি 2 আর 3 যোগ হয়ে কোথায় রিটার্ন করবে, ই প্লাস ই কাকে ভেঙে হয়েছে, যে এই ই কে ভেঙে হয়েছে না, তখন ভ্যালুটা অ্যাকচুয়ালি এই যে এই তে রিটার্ন করবে। ট্রিতে তুমি ট্রি আসটা, তার মানে এই যে ভ্যালু রিটার্ন করবে, তারপর একটা সময় এখান থেকে তো এই রিটার্ন করবে, তারপর দেখো ই মাইনাস ই এইটার সাথে ম্যাচ করছে, ম্যাচ করে তাহলে বিয়োগফল 0, সেই জিরোটা কোথায় স্টোর হবে, ই মাইনাস ই কোথায় থেকে হয়েছে, এই যে ই থেকে, তার মানে দিন শেষে এই যে এখানে স্টোর হবে এই তে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমি ক্লাসে খুব ভালোভাবে বোর্ডে বুঝাইছিলাম, তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে এত কিছু বলার দরকার নেই। আচ্ছা, এইটাই ছিল। সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে স্যার এই লাইনটা বুঝি নাই, এখন আমার রান করার পালা কতটুকু, আর একটা গ্রামার শেষ হইলে সেমিকোলন দিতে হয়। তোমরা বোঝো না এরকম কেউ আসো আমাকে আক্স করতে পারো, এখন কিন্তু কোড রান করতে হবে শুধু। আচ্ছা, রান করলে কি কোনো স্যার আউটপুট ওই যে পাবো আমি? এটা স্যার একটা কথা বলতেছি। ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার ওই যে মানে একটা লাইন লিখলে আনএম্বিগুয়াস হয়ে যায়, ওটা আচ্ছা একটু আচ্ছা, দেখাই দিন। ওইটাই দেখাবো, নইলে এই কোড রান হবে না। বুঝতে পারছো? এখন এই গ্রামার গুলো যে লিখলাম ভিতরে, যে $1, $1, 3, 2, এগুলো কেন লিখলাম, বা এইসব কোনো কোশ্চেন আছে কিনা তুমি?
আচ্ছা, এখন দেখো এই গ্রামারটা কিন্তু আমার অ্যাম্বিগুয়াস গ্রামার, আর এটা কিন্তু কম্পাইলার হ্যান্ডেল করতে পারবে না। ওকে, তাহলে এটাকে হ্যান্ডেল করানোর জন্য কি করতে হবে? আনঅ্যাম্বিগুয়াস বানানোর মানে কেন বানাই আমরা বলো দেখি? যাতে অপারেটরের প্রিসিডেন্স গুলো ঠিক থাকে, এক্সপ্রেশনের ভিতরে যাতে গুণ বা যোগ থাকলে গুণের কাজটাই আগে হয়, এক্সপ্রেশনের ভিতর যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে যোগ বিয়োগের থেকে যাতে গুণ বা ভাগের কাজটাই আগে হয়, এই জন্যই তো আমরা আনঅ্যাম্বিগুয়াস বানাই, তাই তো? এখন আমি গ্রামারটা অ্যাম্বিগুয়াস লিখছি, তো আমাদের হচ্ছে এই ফ্লেক্স আর বাইসন এমন একটা সুবিধা দেয় যে আমি আনঅ্যাম্বিগুয়াস গ্রামারও লিখতে পারি এখানে। যদি কেউ অ্যাম্বিগুয়াস লিখে ফেলে তাহলে এই জায়গায় একটা লাইন লিখতে হয়, সেই লাইনটা লিখলে বা কিছু লাইন লিখতে হয়, ওই লাইন কয়টা লিখলে আর কি এই গ্রামারটা তখন প্রিসিডেন্স বজায় রাখে। তার মানে দেখো আমি প্লাস মাইনাস গুণ ভাগ এদের এখন প্রিসিডেন্স বলে দিব এখানে, তাহলে লেফট, কারণ প্লাস মাইনাস গুণ ভাগ এরা হচ্ছে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভ, এই কারণে লেফট দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে? প্লাস স্পেস দিয়ে মাইনাস দিতে হবে। ওকে, তারপর আমি তো প্লাস মাইনাসের জন্য করলাম, এখন গুণ ভাগের জন্য করবে, যে গুণ দিলাম, এই যে ভাগ দিলাম। ওকে, দেখো আমি লেফট দিছি। সো এই যে লেফট দেওয়ার পর যে অপারেটর গুলো সবার নিচে হবে তাদের প্রিসিডেন্স হাই উপরের থেকে। আমি যদি এই গুণ আর ভাগকে উপরে উঠায় দিতাম, তারপর যদি প্লাস মাইনাস নিচে লিখতাম, তাহলে ওই এক্সপ্রেশনে প্লাস মাইনাসের প্রায়োরিটিটা হাই হয়ে যাইতো। বুঝতে পারছো? ওকে, এই জি কারণে স্যার, আমি বুঝছি। কি করব, প্লাস মাইনাস কে আগে লিখবো, তারপর গুণ ভাগের জন্য দিব। আচ্ছা, এক্সপ্রেশনে পাওয়ার পাওয়ার থাকতে পারে না? জি স্যার, তাহলে পাওয়ার। প্লাস মাইনাস গুণ ভাগের থেকে তো পাওয়ারের প্রিসিডেন্স হাই, তখন কি পাওয়ারকে আমার গুণ ভাগের নিচেও লিখতে পারি না আমি? এখানে তো লিখতে হবে, যেহেতু যার, আমি এটাই বোঝাতে চাচ্ছি যার প্রিসিডেন্স অনেক হাই তাকে অলওয়েজ এই যে নিচে লিখবা। এই যে লেফট, তুমি লেফট দিয়ে যে অপারেটর গুলো লিখতেছো এটাকে বলা হচ্ছে প্রিসিডেন্স ইনডিরেক্টলি বলে দেওয়া। ওকে, আর তুমি যখন ই থেকে টি লিখতা, টি থেকে এফ ইনটু এ হাবিজাবি লিখতা, তখন কিন্তু তুমি আনঅ্যাম্বিগিয়াস গ্রামার লিখতেছো। তার মানে গ্রামার লেখার সময় তার অপারেট মানে প্রিসিডেন্সটা সেট হয়ে যাচ্ছে, এই কারণে তখন এগুলোর দরকার নাই। যেহেতু আমি অ্যাম্বিগুয়াস গ্রামারই লিখছি এই কারণে আমাকে উপরে বলে দেওয়া লাগতো বা বলে দেওয়া লাগলো যে গুণ আর ভাগের প্রিসিডেন্স প্লাস আর মাইনাসের থেকে হাই। ওকে, গুণ আর ভাগকে যদি একসাথে পায় তাহলে লেফট থেকে রাইটের দিক মুভ হবে, দ্যাট ইজ কল্ড লেফট অ্যাসোসিয়েটিভ। প্লাস আর মাইনাস যদি একসাথে এক্সপ্রেশনে পায় তাহলে লেফট থেকে রাইটের দিক এভালুয়েট হবে। বুঝতে পারছো? এখন আমি রান করব। স্যার, ব্র্যাকেটের জন্য কিছু লিখতে হবে না? আমি ফার্স্ট এক্সপ্রেশনটা ব্র্যাকেট দিব না, বুঝতে পারছো? তারপর কি এরর হয় এটা অ্যানালাইসিস করে দেন ইয়ে করতে চাচ্ছি। তারও ঢুকিয়ে গেল এখানে তো একটা, তাহলে আমরা রান করি। কমন প্রম্পটে গেলাম, তাহলে কমনটা কি ছিল? উইন ফ্লেক্স, তারপর আমার ফ্লেক্স ফাইলের নাম ছিল টোকেন ডট এল। ওকে, সো এল ফাইলে এরর নাই। তারপর আমার কি ওয়াই ফাইল রান করতে হবে, উইন বাইসন মাইনাস ডি, তারপর কি দিতে হয় ওই ফাইলের নাম, আমার ফাইলের নাম হচ্ছে ছিল সিএফজি ডট ওয়াই। আচ্ছা, কোথাও ভুল করছি নাকি? নাম ইজ ইউজড, এখানে আসলে নাম না, টোকেনটার নাম কি ছিল বলো দেখি? নাম্বার ছিল না? নাম্বার হবে স্যার। নাম্বার হবে।
তাহলে এখন আর এরর হওয়ার কথা না, হ্যাঁ এরর চলে গেছে। তারপর আমি কি করব, gcc lex.yy.c, তারপর হচ্ছে cfg.tab.c, তারপর মাইনাস অবজেক্ট ফাইল, তারপর a.exe। অনেক এরর, কি কি এরর, oil text, আচ্ছা রিটার্ন বানান ভুল করছি, ঠিক আছে। RETURN, এখানেও বানান ভুল। রিটার্ন নাম্বার, ওকে আর কোনো ভুল নেই আশা করি। ওকে আবার শুরু থেকে রান করলাম, এল ফাইল ওয়াই ফাইল ফাইল, এখন e.exe। ওকে এখন আমাকে বলতেছে এন্টার দ্য এক্সপ্রেশন, তাহলে আমি এক্সপ্রেশনটা প্রেস করি, লাইক 3 into 5 plus 2, কত আসার কথা? 17। আচ্ছা আমি তো প্রিন্ট করি নাই, আচ্ছা ওয়াই ফাইলে আমি এটা ভুলে গেছি প্রিন্ট করতে। আমার তো আউটপুটটা দেখাইতে হবে না, কিন্তু আমার তো অ্যাকশন ঠিকই হচ্ছে, কিন্তু আউটপুট কোথায় হবে? ওকে আমি আউটপুটটা এইভাবে চাচ্ছি যে আমার এন্টার প্রেস করলে যেন আউটপুট আসে, দ্যাট মিন্স ই নিউ এন্টার মানে কি, নিউ লাইন কিন্তু একটা ক্যারেক্টার ছিল যেটাকে আমরা রিটার্ন করছিলাম, ওইটা হইলে আমি কি করব, প্রিন্ট করে দেব, printf the value of the expression is percentage দিয়ে দিলাম। এক্সপ্রেশনটা কার ভিতর থাকবে? স্যার ইতে থাকবে না? ইউ থাকবে, স্টার্টেও থাকবে। এখন কিন্তু গ্রামারের স্টার্ট সিম্বল আমার ই না, গ্রামারের স্টার্ট সিম্বল হচ্ছে স্টার্ট। আমি একটা রুল জাস্ট বাড়ায় ফেলছি, নতুন করে একটা স্টার্ট সিম্বল ও নিয়ে আচ্ছা এসেছি, আচ্ছা, তার স্টার্টে থাকবে। আন্ডারে একটা নন টার্মিনাল ই, আর ইর আন্ডারে কমপ্লিট এভালুয়েশনটা হচ্ছে। সো তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই দাও না কেন সেটা ইতে রিটার্ন করবে। এই ইতে রিটার্ন করা মানে কি, এখানকার ইতেও সেম ভ্যালুই থাকবে, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এখানে এই কার কাছে ভ্যালু রিটার্ন করবে, ও যেখান থেকে জেনারেট হয়েছে, সো স্টার্টের কাছেও পাবা, ইর কাছেও পাবা। তো তুমি যদি ইর কাছে প্রিন্ট করো তাহলে $1 হবে, ওকে। আর যদি বলো না স্যার আমি স্টার্ট কে প্রিন্ট করব, তাহলে $, হবে, বুঝতে পারছো? এইটুকুই পার্থক্য। এখন আমার অ্যাকশনে যাবে, সো আমি আরো একবার রান করি, এল ফাইল ওয়াই ফাইল জিসিসি এক্স ফাইল, আচ্ছা 3 into 5 plus 2, 17, বুঝতে পারছো? এই তোমরা তো কেউ কথা বলো না, সবাই কি ক্লাস করতেছে না রোজায় ধরছে ফোনটা? স্যার ক্লাস করতেছি স্যার, সমস্যা নেই। ওকে তাহলে আমরা এমন একটা এক্সপ্রেশন দেই 5 plus 3, যাতে চারটা অপারেটরই আছে, 5 plus 3 লাইক ইনটু 5, তাহলে 3 5 15 5 20, আচ্ছা ডিভাইডেড টু -9, তাহলে কত আসার কথা এখানে? এখানে 15 না দিয়ে 4 দেই, 3 into 4 ডিভাইডেড মাইনাস দিব, 3 4 12, 2 -6, কত আসার কথা? আগে গুণের কাজ হবে, 3 4 12, তারপর ভাগের স্যার কাজ, 8 আসবে। 6, তারপর 6 5 11, 11 থেকে 3 বাদ দিলে 8, তাহলে এন্টার প্রেস করে এই যে 8, বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে Yes, sir. এই কোডেই দেখো যে এই জায়গায় যদি আমি চেঞ্জ করে দেই একটু, সিএফজি ফাইলের যদি এটাকে উপরে উঠায় দেয় তাহলে কি হবে? কন্ট্রোল এস,
আর একবার আমি রান করব, ইভেন সেম এক্সপ্রেশনে দিলাম সে এল আর ডিসিসি। আচ্ছা, তাহলে 5 প্লাস 3 ইন্টু 4 ডিভাইডেড 2 মাইনাস 3। খেয়াল করছো কি আসছে? -32 32। এটা কিভাবে আসলো? স্যার প্লাস মাইনাসের কাজ আগে হয়েছে, হ্যাঁ, আগের কাজ পরে। তার মানে ওইটা বুঝতে পারছো কি কেন আমি ওটাকে উপরে বা নিচে দিচ্ছি? উপরে দিলে স্যার প্রেসিডেন্স কমে যাবে, হ্যাঁ আর হ্যাঁ, নিচে ওটাই। তার মানে এই এক্সপ্রেশনে কিন্তু গুণ আর ভাগের থেকে প্লাস আর মাইনাসের কাজটা আগে হবে, কেননা তুমি বলেই দিছো প্রিসিডেন্স প্লাস আর মাইনাসের প্রিসিডেন্স হায়ার দ্যান গুণ আর ভাগের প্রিসিডেন্স। এটা তোমার লজিকে দিবা, কারণ এরকম হওয়া উচিত না, জাস্ট হচ্ছে আমি বললাম যে এইভাবে কাজ করে এটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার এক্সপ্রেশন গেল। এখন প্রোগ্রামে তোমার কি থাকতে পারে? ইফ এলস থাকতে পারে না? অনেক কিছুই তো থাকতে পারে। ধরো এরকম থাকতে পারে, এটা তো আমি জাস্ট বললাম প্রোগ্রামে একটা স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বললাম, এরকম থাকতে পারে না, x ইজ ইকুয়াল টু a প্লাস b, y ইজ ইকুয়াল টু c প্লাস d, হয়তো z ইজ ইকুয়াল টু 5 প্লাস 10 ইনটু 3 মাইনাস 7, হইতে পারে না? এগুলো স্টেটমেন্ট হইতে পারে না প্রোগ্রামের? জি স্যার, হইতে তাহলে পারে। এই স্টেটমেন্ট গুলোকে কি বলতেছি? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট না? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট না? এই যে Yes, sir. জি স্যার, ভ্যালুটা অ্যাসাইন করতেছে একটা ভ্যারিয়েবল। ভ্যালুটা অ্যাসাইন করতেছে। তাহলে আমরা কি করব, হয়তো স্যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও থাকবে। আমি এখন এই কোডেই হচ্ছে মানে প্রজেক্ট কিন্তু এইভাবেই ড্র করবে, বুঝতে পারছো? যে আমি হয়তো ম্যাথমেটিক্যালের জন্য দেখাইলাম, তুমি এখন কি করবা, স্যার আমার প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করবে। তাহলে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম, এখান থেকে রিটার্ন করলাম কাকে? রিটার্ন হয়তো অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে করে দিলাম রিটার্ন। ওকে ওকে, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতর কি থাকতে পারে? শুধু কি নাম্বারই অ্যাসাইন থাকবে, না x ইজ ইকুয়াল টু y প্লাস b থাকতে পারে? ভেরিয়েবলের যোগফল গুণফলও থাকতে পারে না? পারে স্যার। তার মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না তোমাকে? ভেরিয়েবল কি রকম হইতে পারে বোঝা যায়? স্যার ভেরিয়েবল তো নাম্বার হবে, নাম্বার তো হয় না ভেরিয়েবল, 0 থেকে 9। না না না, হয়তো এ অন হতে পারে না শুরুতে, এটা হচ্ছে মাস্ট বি, যে স্টার্টিং এ তোমার লেটার দ্বারা বা আন্ডারস্কোর দ্বারা স্টার্ট হবে, পরে কিন্তু তোমার নাম্বারও অ্যাড হইতে পারে, x1 x2 x3, এগুলো কি ভেরিয়েবল না? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এর ভিতর থেকে রিটার্ন দিবা, কি নামে রিটার্ন দিবা? ধরো আইডি নামে, রিটার্ন আইডি। ওকে, এটা যেটা ম্যাচ করবে সেটাই আইডি নামে রিটার্ন হবে এখানে, বুঝতে পারছো? এখন এই আইডিটা কি নিজের তৈরি নাম দিলে না তুমি, আইডেন্টিফায়ার? জি স্যার, এটা এখন চিনাই দিতে হবে ওয়াইফাই। ধন্যবাদ। আচ্ছা, আমি কোথায় লিখতেছি এটা? ফাইলে লিখতেছি, আচ্ছা ঠিকই লিখতেছি। এখানে আমাকে চেনায় দিতে হবে, তাহলে নাম্বার স্পেস দিয়ে আইডি দিবা, তাহলে আইডি কেও এই ফাইল চিনবে এখন, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আর কি স্যার থাকতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 5টার সময় নামাজ আছে, নামাজ যাব স্যার। তো যাই হোক, আর 2-3 মিনিট লাগবে। ওকে, সেমিকোলন থাকতে পারে না সির এক্সপ্রেশনে? পারে স্যার। আচ্ছা, তাহলে কাকে রিটার্ন করব? ধরো সেমিকোলন কে রিটার্ন করলাম।
এটা তারপরে তো ইফ এলস থাকতে পারে, পারে না? তো ইফ এলস না দেখা, এগুলো একটা বুঝাইলে বাকিগুলো পারবে। আমি শুধু অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশনটাই দেখাবো তোমাকে এখন। আচ্ছা, এখন সিএফজি ফাইলে কি কি হবে তাহলে? চেঞ্জ, গ্রামারে চেঞ্জ আসবে না? জি স্যার, চেঞ্জ করতে হবে। আচ্ছা, ধরো এটা কিন্তু আমার ইসের ফাইল ছিল, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে আমি হয়তো স্টার্ট থেকে স্টেটমেন্টে গেলাম। এখন আমি হয়তো নতুন করে গ্রামার লিখতেছি, স্টেটমেন্ট। সেখান থেকে কি কি হইতে পারে? ধরো স্টেটমেন্ট অর স্টেটমেন্ট। আমি আগে লিখি সিএফজিটা, তারপর বোঝা দিচ্ছি। এখন স্টেটমেন্ট আবার কি হইতে পারে? ধরো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হইতে পারে, এটা একটা নাম দিলাম। আচ্ছা, খেয়াল করো, ওই যে যোগ বিয়োগ গুণ ভাগের কথা ভুলে যাও। মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা তো দেখাইলাম, আমি এখন দেখাচ্ছি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ওকে, তাহলে আমি একটা স্টার্ট সিম্বল লিখলাম স্টার্ট নামে, সেখান থেকে হয়তো আমি একটা নন টার্মিনাল এসটি এসে গেলাম, তারপর নিউ লাইন দিলে এখানে ভিতরে কিছু একটা দেখাবে। আচ্ছা, এখন তো আমার ভ্যালু প্রিন্ট করব না, জাস্ট এক্সপ্রেশনটা রিসিভ হইলো কিনা সেটা দেখব। আচ্ছা, এটা গেল এই নন টার্মিনালটা স্টেটমেন্ট, বুঝিও স্টেটমেন্ট। এখন স্টেটমেন্ট কি হইতে পারে? একটা সিঙ্গেল স্টেটমেন্ট হইতে পারে, মাল্টিপল স্টেটমেন্ট হইতে পারে না? জি স্যার। ওকে, সো এই যে সিঙ্গেল হইলে সিম্পলি এসটি তে যাবে, আর যদি মাল্টিপল বলো তাহলে এসটি ভেঙে বারবার তোমার এসটিএস ভেঙে বারবার এসটি হতে পারে না? যেহেতু এসটিএস ভেঙে তুমি কি পাচ্ছ? এসটিএস এসটি। তার মানে এই এসটিএস কি ভেঙে বাম পাশে আবার এসটি আসতে পারে। মানে বিষয়টা এরকম। ধরো এসটিএস, এটা থেকে আমি গ্রামার লিখছি এসটিএস এসটি, আর একটাকে বলতে এসটি। তাহলে আমি যদি এসটিএস কে ভাঙি তাহলে কি কি পাবো? এসটিএস এসটি না? এরে আমি আরো ভাঙতে পারি না, আবার এসটিএস এসটি, আবার এরে ভাঙতে পারি না, এসটিএস এসটি, যতগুলো দরকার। তার মানে এই যে এক একটা সিঙ্গেল স্টেটমেন্ট ডান পাশে পাচ্ছ। হয়তো দেখলে তোমার চারটা এক্সপ্রেশন, তাহলে লাস্টের এসটিএস থেকে এসটি, তাহলে এই যে একটা এক্সপ্রেশন অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন, আর একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝছি। ওকে, স্যার একটু কোডগুলো স্যার একটু দিন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি। তাহলে এইটা গেল। এখন আমার এই এসটিটা কি অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট না? এই কারণে এসটি থেকে একটা এসটি একটা নন টার্মিনাল, সেখান থেকে আমি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে গেলাম। কারণ স্টেটমেন্ট অ্যাসাইনমেন্টও হতে পারে, লজিক্যালও হতে পারে, অনেক কিছু হতে পারে না? আচ্ছা, জি স্যার। Ctrl Z, এটা আমি একটা জাস্ট নন টার্মিনাল। এইটা হওয়ার পর কি থাকতে হবে? সেমিকোলন থাকতে হবে না? যেহেতু আমি বলেই দিছিলাম অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, তারপর হচ্ছে বা তুমি যদি এখানে না যে এটাকে নন টার্মিনাল বানাও তাহলে একই কথাই। এটা থেকে এখন আমি কি করব? অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশনের বাম পাশে কি থাকবে? অলওয়েজ আইডেন্টিফায়ার না ভেরিয়েবল? কারো ভিতরে অ্যাসাইন হবে, অলওয়েজ তো ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হয়, ঠিক কি না বলো? জি স্যার। ওকে, আইডি, তারপর কোন সাইনটা মাস্ট বি পেতে হবে? ইকুয়াল সাইন, তার আগে ইকুয়াল সাইন। ইকুয়াল। তারপর কি হইতে পারে স্যার? অ্যাসাইনমেন্ট এরকমও কিন্তু হইতে পারে যে এক্স এর ভিতর তুমি শুধু একটা নাম্বারকে রাখতেছো, তাও সম্ভব। দিস ইজ অলসো অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন। a প্লাস বি, তারপর হচ্ছে 3 ইনটু
5 ইনটু y এরকম হইতে পারে না, অনেক কিছু বড় বড় কিছু হইতে পারে না, জি স্যার। বা x এর ভিতর আইডির ভিতর আইডি অ্যাসাইন হতে পারে, এরকম হইতে পারে। আচ্ছা, তাহলে সব কেসই আমি চিন্তা করব। সো আইডির পর আমি সব কেসকে আমি একসাথে বলতেছি এক্সপ্রেশন expr বা exp, এটাকে বলতেছি। বলার পর লাস্টে কি থাকতে হবে? সেমিকোলন না? জি স্যার, এখন স্যার EXP কে expr ভাঙতে হবে। ভাঙতে হবে, হ্যাঁ, এই যে বুঝতে পারছো তোমরা। তাহলে exp কে ভেঙে কি করবা? exp যোগের যোগের একটা এক্সপ্রেশন হইতে পারে না অ্যাসাইনমেন্ট, যে exp টু exp, এইটা বললে তারপর কি হইতে পারে? exp মাইনাসের একটা হইতে পারে না, মাইনাস exp, এটা গেল। তারপর কিসের হইতে পারে? exp গুণের হইতে পারে না, exp। তারপর কি হইতে পারে স্যার? ভাগেরও হইতে পারে, exp ডিভাইডেড exp, এরকম হইতে পারে না? আবার কি হইতে পারে বলো? শুধু একটা নাম্বারও হইতে পারে, পারে কিনা? তারপর শুধু একটা আইডিও হইতে পারে। বুঝতে পারছো তোমরা? এই যে এই প্রত্যেকটাকে স্যাটিসফাই করতেছে। শুধু একটা নাম্বারও অ্যাসাইন হইতে পারে, শুধু একটা আইডেন্টিফায়ারও অ্যাসাইন হইতে পারে, শুধু ডান পাশে প্লাসের একটা এক্সপ্রেশন ধরে অ্যাসাইন হইতে পারে, গুণ যোগ বিয়োগ ভাগ এদের এক্সপ্রেশন টোটাল ধরে অ্যাসাইন হইতে পারে। বুঝতে পারছো? জি স্যার। ওকে। আর দিন শেষে টোকেন কারা? এই নাম্বার আর আইডি না? এই দুইজনই তো টোকেন, এদেরকে রিটার্ন করতে হবে না? ডলার সাইন থেকে ডলার সাইন 1, এখানেও তো তাই, আইডির ক্ষেত্রেও তাই। দেখো, টোকেনের জায়গায় মাস্ট বি এই রিটার্ন না করলে তো কখনোই তোমার এই এক্সপি তে নাম্বার রিটার্ন হবে না। বুঝতে পারছো? এইরকম একটা বড় একটা কিছু থাকতে পারে না, এই যে এরকম থাকতে পারে না যে 2 প্লাস 3 ইনটু ওয়াই মাইনাস বি, এইটা তো একটা এক্সপ্রেশন না, এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্স হচ্ছে আইডি, তারপর ইকুয়াল সাইন, দ্যাট মিন্স গ্রামারের এই পোরশন মিলে গেছে, এই যে এইটুক পর্যন্ত মিলে গেছে। ওকে, তারপর কি হচ্ছে স্যার? এই যে এই পার্টটুকু এখন দরকার, এই যে এই পার্টটুকু। তো এই পার্টটুকু কি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন না, যার ভিতর নাম্বারও আছে, আবার ভেরিয়েবলও আছে, আইডেন্টিফায়ারও আছে, মিক্সড আছে। তার মানে টোকেন কে কে? প্লাস, গুণ, বিয়োগ, আইডেন্টিফায়ার আর নাম্বার। ওকে, সো দিন শেষে এই নাম্বারও রিটার্ন হতে হবে, আইডেন্টিফায়ারও রিটার্ন হতে হবে, নাইলে তো হবে না। এখন এটা কোথায় রিটার্ন হবে? এটা তো হচ্ছে ওরা যেখান থেকে ব্রেকডাউন হয়েছে সেই নন টার্মিনাল রিটার্ন হতে হবে, এই কারণে এখানে রিটার্ন করলাম। আর এই দিক কিন্তু কোনো রিটার্ন করার দরকার নাই, কেননা ইএক্সপি হচ্ছে নন টার্মিনাল, এ বারবার ভাঙতে পারে, কিন্তু আইডেন্টিফায়ার আর নাম্বার কিন্তু টার্মিনাল, এই কারণে টার্মিনালকে মাস্ট বি রিটার্ন করতে হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এখানে আইডি কেও চিনায় দিছি। তাহলে এখন যদি প্রোগ্রামটা রান করি আগের মতোই, কন্ট্রোল জেড, বের হয়ে আসলাম। কোথায় রিটার্ন দেই নাই? স্যার একটা গ্রামার লেখার পরে মনে হয় সেমিকোলন দিছিল আমরা। আচ্ছা, এই জায়গায় মিস হয়ে গেছে, এখানেও মিস হয়ে গেছে, আর কোথাও মিস হয়েছে না? রিটার্নের এখানে কোথায়? এটা OILX ফাইলে, দ্যাট মিন্স টোকেন ফাইলে যাই।
এই যে, এটা তো আমি সেমিকোলন রিটার্ন করছি জাস্ট, কিন্তু স্টেটমেন্টে সেমিকোলনটা দেই নাই, বুঝতে পারছো? এটা তো আমার টোকেন সেমিকোলন, কিন্তু এটা তো একটা এক্সপ্রেশন শেষে সেমিকোলন হবে না, সেটা মিস করে গেছিলাম। আচ্ছা, এখন হইছে, এখন e.exe এক্সপ্রেশন আর কি লিখবো, লাইক a is equal to b plus c, a is equal to b plus c। বুঝতে পারছো? দেখছো ম্যাচ করছে? বলো দেখি গ্রামার অনুযায়ী a is equal to b plus c। জি স্যার। ওকে, তারপর এইরকম যদি দাও যে y is equal to 2 plus 3 into 5 divided 10 into b plus d, id আর নাম্বার দুটাই মিক্স, তারপর সেমিকোলন। এই বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝছি। ওকে, তার মানে আমার গ্রামার কিন্তু এইভাবে কাজ করে। সো গ্রামারটা হচ্ছে টোটালি তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি কিভাবে ডিফাইন করবে এটারে। স্যার পাশাপাশি দুইটা স্টেটমেন্ট লিখলেও তো কাজ হ্যাঁ, করবে, তাই না? হবে হবে হবে, কেননা মাল্টিপল স্টেটমেন্টে গেছো তো। দেখো আমি যদি দুইটা স্টেটমেন্টে দিয়েও দেখাই তাও হবে। ধরো a is equal to b plus c সেমিকোলন দিয়ে আবার লিখলা t is equal to d into f, হইছে না? জি স্যার। স্যার এর আলুর চপ বানাইতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ। ভন্ড। আচ্ছা, এই তোমাদের 1 মিনিট দাঁড়াও, ওটুকু দিয়ে দে, এখন পরে আবার মনে থাকবে না। স্যার অ্যাটেন্ডেন্সটা সবাইকে দিয়ে দিন, সবাই অনেকে নামাজে গেছে তো। ওকে ঠিক আছে, এই অফ করে দাও, ফয়সাল রেকর্ডটা অফ করো, আমি রোল কলটা করে ছেড়ে দিচ্ছি তোমাদের।